আজকে আমরা এমন একটা মেডিকেল ইমার্জেন্সি নিয়ে কথা বলবো যা কোনো রকম সতর্কবার্তা ছাড়াই আসে এবং জীবনকে মুহূর্তের মধ্যে ঝুঁকির মুখে ফেলে দেয়। আমরা আলোচনা করব অ্যাকিউট লিভার ফেলিওর নিয়ে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। কখনো কি ভেবে দেখেছেন আমাদের শরীরের সবচাইতে ব্যস্ত অর্গান মানে লিভার যদি হুট করে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ঠিক কী হতে পারে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, কারণ এর উত্তরটা কিন্তু আমাদের অনেক গভীরে ভাবাতে বাধ্য করবে। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা দেখব লিভার কিভাবে ফেল করে, শরীরে এর চেইন রিয়াকশনটা কি হয়, এর পেছনের কারণগুলো কি আর আধুনিক চিকিৎসা কিভাবে এর মোকাবেলা করে। সব শেষে এই সংকট থেকে বেরিয়ে আসার পর জীবনটাকে কিভাবে সাজাতে হয় সেটাও দেখব। চলুন শুরু করা যাক। তো প্রথম পর্ব, লিভার ফেল করা মানে ঠিক কি? চলুন এই সংকটটাকে আগে ভালো করে বুঝি। সোজা কথায় অ্যাকিউট লিভার ফেলিউর মানে হল আগে থেকে কোনো সমস্যা ছাড়াই একটা সুস্থ লিভার হঠাৎ করে মারাত্মকভাবে ড্যামেজড হয়ে যাওয়া। এর দুটো প্রধান লক্ষণ হল রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যাওয়া আর মানসিক অবস্থার পরিবর্তন, মানে হঠাৎ করে কনফিউজড হয়ে যাওয়া। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটা ঘটে খুব দ্রুত, প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো। ভাবা যায় ৮০ থেকে ৯০%, মানে লিভারের প্রায় সব কোষই কাজ করা বন্ধ করে দেয়। এই অংশ পরিমাণ ক্ষতি কিন্তু একে একটা লাইফ থ্রেটনিং কন্ডিশনে পরিণত করে। আচ্ছা, এবার আসি এর পরের ধাপে। লিভার ফেল করলে শরীরে ঠিক কি হয়? এটা আসলে একটা ডমিনো এফেক্টের মতো, একটা সংকটের পর আরেকটা আসতেই থাকে। লিভার তো একা কাজ করে না, তাই না? তাই লিভার যখন ফেল করে তখন এর প্রভাব পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, ব্রেনে টক্সিন জমে গিয়ে কনফিউশন তৈরি হয়, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়, আর সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। সবকিছু শুরু কিন্তু ওই একটাই জায়গা থেকে, লিভারের ফেলিয়ার। এইগুলোর মধ্যে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। লিভারের কাজ হল শরীর থেকে অ্যামোনিয়ার মতো টক্সিন বের করে দেওয়া। এখন লিভার কাজ না করলে সেই টক্সিন সোজা চলে যায় ব্রেনে, আর তার ফলে কনফিউশন, এমনকি কোমা পর্যন্ত হতে পারে। তো প্রশ্ন হল, কেন হয় এটা? হঠাৎ করে একটা সুস্থ লিভার কেন ফেল করে? কারণটা খুঁজে বের করা চিকিৎসার জন্য সবচেয়ে জরুরি। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন খুব সাধারণ একটা ওষুধ প্যারাসিটামল যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, কিংবা ধরুন হেপাটাইটিস এ বা বি ভাইরাসের ইনফেকশন। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত অ্যালকোহল, এমনকি বিষাক্ত মাশরুম খেলেও এটা হতে পারে। কারণটা জানতে পারলে সঠিক চিকিৎসা শুরু করতে অনেক সুবিধা হয়। কারণ তো জানা গেল, এখন দেখা যাক এর সমাধান কি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিভাবে এই মারাত্মক অবস্থার মোকাবেলা করে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো, যেখানে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল, খুব বেশি দিন আগেও না, যখন অ্যাকিউট লিভার ফেলিয়ারকে প্রায় নিশ্চিত মৃত্যু বলে ধরা হতো। মৃত্যুর হার ছিল ৮০%-এরও বেশি। কিন্তু এখানেই আসে মেডিকেল সায়েন্সের ম্যাজিক। অবিশ্বাস্য অগ্রগতির ফলে এই পুরো চিত্রটাই এখন বদলে গেছে। এবং এখন লিভার ট্রান্সপ্ল্যান্টেশন আর উন্নত আইসিইউ সাপোর্টের মাধ্যমে সার্ভাইভাল রেট ৬০%-এরও বেশি। ভাবুন একবার, কি অসাধারণ একটা পরিবর্তন। কিন্তু এত বড় সিদ্ধান্ত, মানে কার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার আর কার দরকার নেই, ডাক্তাররা এটা বুঝেন কিভাবে? এর জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে, যেমন কিংস কলেজ হসপিটাল ক্রাইটেরিয়া। এখানে রক্তের কিছু প্যারামিটার, যেমন পিএইচ লেভেল বা রক্ত জমাট বাঁধতে কত সময় লাগছে, এগুলো দেখা হয়। এই ডেটাগুলোই বলে দেয় যে রোগীর নিজের লিভার আর ঠিক হওয়ার অবস্থায় আছে কিনা। আর ব্রেনের উপর যে টক্সিনের প্রভাব পড়ছিল, সেটার কি হবে? তার জন্য ল্যাক্টোলোজের মতো কিছু ওষুধ ব্যবহার করা হয়। এই সিরাপটা রক্ত থেকে অ্যামোনিয়ার মতো টক্সিন বের করে দিতে সাহায্য করে, যাতে রোগীর মানসিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকে। তো এই জীবন মরণ লড়াইয়ে জিতে যাওয়ার পর, সংকটটা কেটে যাওয়ার পর জীবনটা কেমন হয়? চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। সুস্থ হয়ে ওঠার পথে খাবার দাবার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। লিভারকে সেরে ওঠার জন্য সময় দিতে হবে, তাই প্রচুর পরিমাণে জল, ডাবের জল, তাজা ফল আর সবজি খেতে হবে। আর কোন জিনিসগুলো এড়িয়ে চলতে হবে? অবশ্যই অ্যালকোহল, ভাজাভুজি আর প্রসেসড খাবার। এগুলো লিভারের ওপর বাড়তি চাপ তৈরি করে। এছাড়াও লিভারকে ভালো রাখতে আরও কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, যেমন দরকারি টিকাগুলো, যেমন ফ্লু বা হেপাটাইটিসের টিকা নিয়ে নেওয়া। ব্যথার ওষুধের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, আর নিয়মিত ওজন মাপাটাও জরুরি, কারণ শরীরে জড় জমছে কিনা সেটা বোঝার এটা একটা সহজ উপায়। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। তাহলে দেখুন,
যা একসময় ছিল প্রায় নিশ্চিত মৃত্যুদণ্ড। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে তা আজ একটি ম্যানেজ করার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই যে অবিশ্বাস্য অগ্রগতি, এর পরের ধাপটা কি হতে পারে? লিভার ফেলিওরের চিকিৎসায় ভবিষ্যতের সবচেয়ে বড় আবিষ্কারটা কি হতে চলেছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।